বিশ্ব রাজনীতির ৩ বিতর্কিত অধ্যায়: লাদেন, গাদ্দাফি, সাদ্দাম। পৃথিবীর ইতিহাসে কিছু নাম আছে যাদের উচ্চারণ করলেই তৈরি হয় বিতর্ক, ভয় আর কৌতূহল। তারা কেউ ছিলেন বিপ্লবী, কেউ শাসক, আবার কেউ ছিলেন বিশ্ব রাজনীতির সবচেয়ে আলোচিত প্রতিপক্ষ। এই তিনজনের গল্প শুধু ব্যক্তির গল্প নয়, এটি পুরো এক যুগের রাজনৈতিক সংঘর্ষ, যুদ্ধ এবং ক্ষমতার রূপান্তরের ইতিহাস। ওসামা বিন লাদেন, এক গোপন যুদ্ধের প্রতীক। ওসামা বিন লাদেন প্রথম জীবনে ছিলেন ধনী পরিবারের সন্তান, কিন্তু সময়ের সাথে সাথে তিনি জড়িয়ে পড়েন মধ্যপ্রাচ্যের যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা এবং ধর্মীয় উগ্র আন্দোলনের সঙ্গে। ১৯৮০-র দশকে আফগান যুদ্ধ তাকে আন্তর্জাতিকভাবে পরিচিত করে তোলে। পরে তিনি প্রতিষ্ঠা করেন আল কায়দা, যা বিশ্বজুড়ে নিরাপত্তা ব্যবস্থাকে নাড়িয়ে দেয়। ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরের ঘটনার পর তার নাম বিশ্ব রাজনীতির সবচেয়ে আলোচিত ও বিতর্কিত নাম হয়ে ওঠে। এরপর দীর্ঘ অনুসন্ধানের পর ২০১১ সালে তাকে হত্যা করা হয় পাকিস্তানে। মুয়াম্মার গাদ্দাফি, বিপ্লবী থেকে শাসক পতন। মুয়াম্মার গাদ্দাফি ১৯৬৯ সালে লিবিয়ায় সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন। তিনি নিজেকে বিপ্লবের নেতা হিসাবে পরিচয় দিতেন। তার শাসনামলে লিবিয়া একদিকে তেল সম্পদে সমৃদ্ধ হয়, অন্যদিকে রাজনৈতিক দমনপীড়নের অভিযোগও ওঠে। তিনি নিজের রাজনৈতিক দর্শন হিসাবে তৃতীয় বিশ্ব তত্ত্ব প্রচার করেন। ২০১১ সালের আরব বসন্তের সময় ব্যাপক বিদ্রোহ শুরু হলে তার দীর্ঘ ৪২ বছরের শাসনের অবসান ঘটে। পরবর্তীতে তিনি নিহত হন এবং লিবিয়া গভীর রাজনৈতিক সংকটে পড়ে। ৩. সাদ্দাম হোসেন, ক্ষমতা, যুদ্ধ ও পতন। সাদ্দাম হোসেন ছিলেন ইরাকের দীর্ঘদিনের প্রেসিডেন্ট। ১৯৭৯ সালে তিনি ক্ষমতায় আসেন এবং কঠোর শাসন ব্যবস্থা চালু করেন। তার শাসনামলে ইরান-ইরাক যুদ্ধ এবং কুয়েত আক্রমণের মতো বড় ঘটনা বিশ্ব রাজনীতিকে নাড়িয়ে দেয়। ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন জোট ইরাকে আক্রমণ করে তাকে ক্ষমতাচ্যুত করে। পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয় এবং ২০০৬ সালে মৃত্যুদণ্ড কার্যকর হয়। এই তিনজনই ইতিহাসে গভীর ছাপ রেখে গেছেন, কেউ বিদ্রোহের প্রতীক হিসাবে, কেউ শাসনের শক্তি হিসাবে, আবার কেউ বৈশ্বিক সংঘাতের কেন্দ্রবিন্দু হিসাবে। তাদের গল্প আমাদের শেখায়, ক্ষমতা যত বড়ই হোক, ইতিহাস সবসময় তার নিজস্ব বিচার করে। আল কায়দার উত্থান। ওসামা বিন লাদেনের গল্প শুধু একজন মানুষের গল্প নয়, এটি একটি বৈশ্বিক নিরাপত্তা পরিবর্তনের শুরু। ১৯৮০-র দশকে আফগানিস্তানের যুদ্ধক্ষেত্র ছিল এক অস্থির সময়। সেখান থেকেই জন্ম নেয় এক নেটওয়ার্ক যা পরে বিশ্ব রাজনীতিকে নাড়িয়ে দেয়। ধীরে ধীরে এই সংগঠন ছড়িয়ে পড়ে বিভিন্ন দেশে, গোপন সেল, গোপন পরিকল্পনা এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার নজরদারির মধ্যে। বিশ্ব তখন বুঝতে শুরু করে, যুদ্ধ এখন আর শুধু সীমান্তেই নয়, বরং চিন্তা, নেটওয়ার্ক এবং প্রযুক্তির মধ্যেও লুকানো। মরুভূমির শাসক, গাদ্দাফির উত্থান ও পতন। মুয়াম্মার গাদ্দাফি ছিলেন এমন একজন নেতা যিনি নিজেকে শুধু প্রেসিডেন্ট নয়, বরং বিপ্লবের প্রতীক হিসাবে দেখতেন। ১৯৬৯ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তিনি ক্ষমতায় আসেন। লিবিয়ার তেল সম্পদকে ব্যবহার করে তিনি দেশকে দ্রুত বদলে দেন। অবকাঠামো, শিক্ষা ও অর্থনীতিতে বড় পরিবর্তন আসে। কিন্তু সময়ের সাথে সাথে তার শাসনের বিরুদ্ধে অসন্তোষ বাড়তে থাকে। কঠোর নিয়ন্ত্রণ, রাজনৈতিক বিরোধ দমন এবং একক ক্ষমতার কারণে দেশ ভেতরে ভেতরে ভেঙে পড়তে থাকে। ২০১১ সালের আরব বসন্তের ঢেউ লিবিয়ায় পৌঁছলে পুরো দেশ অস্থির হয়ে ওঠে। দীর্ঘ শাসনের শেষে গাদ্দাফির পতন ঘটে, আর শুরু হয় এক নতুন অনিশ্চিত যুগ। এক নায়ক থেকে পতন, সাদ্দামের শেষ অধ্যায়। সাদ্দাম হোসেন ছিলেন ইরাকের শক্তিশালী ও কঠোর শাসক। ১৯৭৯ সালে ক্ষমতায় এসে তিনি রাষ্ট্রযন্ত্রকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করেন। কিন্তু তার শাসনকাল ছিল যুদ্ধ, নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক চাপের মধ্যে। ইরান-ইরাক যুদ্ধ এবং পরে কুয়েত আক্রমণ বিশ্ব রাজনীতিকে নতুন সংকটে ফেলে দেয়। পশ্চিমা বিশ্বের সঙ্গে তার সম্পর্ক চরমভাবে খারাপ হয়ে যায়। ২০০৩ সালে ইরাকে আক্রমণের পর তার শাসনের অবসান ঘটে। কয়েক বছরের মধ্যে তিনি গ্রেফতার হন এবং তার রাজনৈতিক অধ্যায় শেষ হয় এক নাটকীয় বিচারের মাধ্যমে। ৩ নেতা, ৩ ইতিহাস, এক বিশ্ব পরিবর্তন। ওসামা বিন লাদেন, মুয়াম্মার গাদ্দাফি এবং সাদ্দাম হোসেন, এই ৩টি নাম একসাথে উচ্চারিত হলে উঠে আসে মধ্যপ্রাচ্যের আধুনিক ইতিহাস। একজন ছিলেন গোপন নেটওয়ার্কের প্রতীক, একজন ছিলেন বিপ্লবী শাসক, আর একজন ছিলেন কঠোর রাষ্ট্রনেতা। ৩ জনেরই উত্থান হয়েছিল শক্তির মাধ্যমে, আর পতন হয়েছিল বিশ্ব রাজনীতির পরিবর্তনের ঢেউয়ে। তাদের গল্প আজও বিশ্লেষণ করেন ইতিহাসবিদরা। কে সঠিক ছিল, কে ভুল ছিল,